যোগী জানে যোগে পাই না, ধ্যানীগণ জানে ধ্যান সাধনাই পাই না। আজ চলেছ তুমি আমার দ্বার দিয়ে, আমার কুঞ্জির দ্বার দিয়ে, আমি তোমার চরণ পাবো না। চন্দ্রাবলী যখন কাঁদছে, গোবিন্দ চন্দ্রাবলী নয়নের জল সইতে পারল না। ভগবান সকল কিছু সইতে পারে গো, দুটি জিনিস সইতে পারে না। সেটি হচ্ছে কি? একটি হচ্ছে ভক্তের অহংকার, আর একটি হলো ভক্তের নয়নের জল। যদি কোনো ভক্ত ভগবানের কাছে কোনো কিছু নিয়ে অহংকার করে, ভক্তাধীন শ্রী ভগবান সেই ভক্তের সকল অহংকার চূর্ণ করে দেয়। অহংকারে কখনো গোবিন্দকে পাওয়া যায় না। গোবিন্দকে পেতে গেলে একমাত্র প্রেম আর ভক্তি। যদি কেউ অহংকার করে যদি বলে আমি গোবিন্দকে লাভ করব, গোবিন্দকে কখনো লাভ করতে পারবে না গো। যেখানে অহংকার থাকে সেখানে ভগবান থাকে না, ভগবান দূরে সরে যায়। যেমন অহংকার করেছিল কে বাবা? দুর্যোধন। দুর্যোধনের কিন্তু অহংকার হয়েছিল। যে দুর্যোধন গোবিন্দকে নিমন্ত্রণ করেছিল, হে গোবিন্দ, আমি তোমাকে আজ কাল মধ্যাহ্নে তোমাকে আমি সেবা দেব, তুমি আমার গৃহে গিয়ে সেবা করবে। গোবিন্দকে নিমন্ত্রণ করে দুর্যোধন গৃহে ফিরে এলো। গৃহে ফিরে এসে গোবিন্দ সেবা দেবে বলে আকস্মী ভোজনের আয়োজন করে লোক। আকস্মী ভোজনের আয়োজন করে দুর্যোধন মনে মনে ভাবলে, হে গোবিন্দ, তুমি তো কত ভক্তের ঘরে কত কিছু দিয়ে সেবা করো, আজ দেখবে তুমি সেবা কাকে বলে। এমন সেবা তুমি পূর্বে কখনো কোনো ভক্তের ঘরে পাও না। দুর্যোধনের অহংকার হলো বাবা, কেউ না জানো কি কেউ না বুঝুক, একজনা তো বসে আছে অন্তর্যামী, অন্তরে অন্তরের কথা জানতে পারে গো। আমি কি কর্ম করলাম, আমি কি পাপ করলাম না পুণ্য করলাম, আমি জানলাম, আমি ভাবলাম, কেউ হয়তো বুঝতে পারলো না, সব আমি জানি। কিন্তু একজনা বসে আছে সকলের কথা, সকলের খবর কিন্তু সে রাখে। তুমি পাপ করছো না পুণ্য করছো, তার কাছে হিসাবের খাতা আছে। ভবা পাগলার একটা গানে বলেছে না, তুমি ভেবেছো কি মনে এই ত্রিভুবনে তুমি যাহা করে গেলে কেউ জানলো না, বারে বারে আর আশা হবে না। বলে তুমি যাহা করে গেলে আসিয়া হেতা, চিত্রগুপ্ত লিখিয়া ভরিল খাতা, তার কাছে ফাঁকি ঝুঁকি কিছুই চলবে না। তা আমি মনে মনে কি ভাবছি কেউ না বুঝুক, কিন্তু অন্তর্যামী গোবিন্দ সে বসে আছে একজনা, সকলের অন্তরের কথা জানতে পারে। ভগবান মনে মনে ভাবলেন, দুর্যোধন তুমি কি জানো না, আমি কোনো ভক্তের অহংকারে রাখি না। ভক্তের অহংকার চূর্ণ করে বলি, তাই ভগবানের আরেকটি নাম হচ্ছে দর্পহারি। গোবিন্দ মা ধীরে ধীরে দুর্যোধনের গৃহে এলো। দুর্যোধনের গৃহে এসে দুর্যোধনের চৌকাটে চরণ রেখে দুর্যোধনকে ডেকে বলে, দুর্যোধন আমার আজ ক্ষুধা নাই, আমি তোমার গৃহে সেবা করতে পারবো না, আমি অন্যদিন তোমার গৃহে এসে সেবা করে যাব। দুর্যোধনকে নিষেধ করে গোবিন্দ চলেছে আপন ঘরে বাবা। তা যে ঘর গোবিন্দ যে পথ দিয়ে ঘরে চলেছে, সেই পথের পাশে হচ্ছে বিদুরের গৃহ। বিদুর দিন দরিদ্র কাঙাল ভিখারি বাবা। ভিখারি না হলে, কাঙাল না হলে কিন্তু কখনো ভগবানকে পাওয়া যায় না। ভগবানকে পেতে গেলে ঐশ্বর্য দিয়ে ভগবানকে পাওয়া যায় না। যতক্ষণ ঐশ্বর্য আছে ততক্ষণ আমাদের অহংকার আছে। দেখবে যখন সকল কিছু হারিয়ে ফেলবো, সেই দিন সকল অহংকার দূরে চলে যাবে। হরি বল হরি বল। যে বিদুর দিন দরিদ্র দিনান্তে ভিক্ষা না করলে তাদের জীবিকা নির্বাহ হয় না। বিদুরের গৃহের কাছে এসে গোবিন্দ যখন দাঁড়ালো, গোবিন্দ আর ক্ষুধার জ্বালা সইতে পারছে না, চিৎকার করে ডাকছে, কেউ আছো গো? গৃহে কে আছো? আমায় কিছু
খেতে দেবে, আমার যে বড্ড ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রী মনে মনে ভাবলে, এমন ভাবে আমাকে কে ডাকে? এত সুন্দর করে মধুমাখা ডাক যে কেউ কখনো আমাকে ডাকে না। ছোট্ট ছোট্ট ঘরের বাহিরে এসে দেখলেন দাঁড়িয়ে আমার গোবিন্দ দাঁড়িয়ে আছে। যোগী যারে যোগে পাই না, ধ্যানীগণে যারে ধ্যান সাধনাই পাই না। যোগীর যোগ ভুলে ধ্যানে ধ্যানে চলে আমার গোবিন্দের চরণ পাবার আসে। সেই গোবিন্দ আজ কাঙালের গৃহে এসে দাঁড়ালো। বিদুরের গৃহে দাঁড়িয়েছে। বিদুরের স্ত্রী এসে দেখলে গোবিন্দ আমার দ্বারে দাঁড়িয়ে। বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে এসে বললে, দয়াময় তুমি এসেছো প্রভু। এতদিন এই দিন দরিদ্রর কথা তোমার মনে পড়ল, এতদিন এই কাঙালের কথা তোমার মনে পড়েছে প্রভু। গোবিন্দকে আপন ঘরে নিয়ে এসে গোবিন্দকে যে বসতে দেবে মা, তেমন একটি আসন তার ঘরে ছিল না। এমনই কাঙাল গোবিন্দকে আসন দেবে বসতে, তেমন আসনে ঘরে তার ঘরে নাই। নিজের শাড়ি, যে শাড়িটা পরিধান করে আছে শত ছিদ্র, সেই শাড়ির অঞ্চল কিছুটা ছিঁড়ে গোবিন্দকে বসালো। হে গোবিন্দ তুমি বসো। গোবিন্দকে আসনে বসি গোবিন্দ বলছে, হ্যাঁ গো দাও দাও, তুমি আমায় কিছু খেতে দাও, আমায় যে বড্ড ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রী বললে, প্রভু তুমি বসো, আমি তোমার জন্য ঘর থেকে কিছু পাই কিনা সেবা দ্রব্য দেখে আসি। গোবিন্দকে বসিয়ে রেখে বিদুরের স্ত্রী ঘরের মধ্যে গিয়ে গোবিন্দ সেবা দেওয়ার মতো কোনো দ্রব্য পেল না মা। ভগবানের এমনই পরীক্ষা। ভগবান যখন বাবা ভক্তের পরীক্ষা নেয়, এমন ভাবেই পরীক্ষা নেয়। ভক্ত ভগবানকে কতটা ভালোবাসে, ভক্ত কোষ্ঠী পাথরে যাচাই করে নাই গো, সত্যই ভক্ত আমাকে কতটা ভালোবাসে। বিদুরের স্ত্রী সকল জায়গায় খুঁজলেন, সেই দিন এমন একটি তার ঘরে দিন ছিল, চালের একটি কণা পর্যন্ত তার ঘরে ছিল না। বিদুরের স্ত্রী কাঁদছে, দয়াময় হে গোবিন্দ তুমি আমায় কাঙাল করেছো, তাতে আমার কোনো দুঃখ না। তুমি আমায় ভিখারি করেছো, তাতে আমার কোনো ক্ষোভ না। কিন্তু তুমি আমাকে এমন কাঙাল করেছো, তোমার সেবা দেবার মতো দ্রব্য এই দাসের ঘরে না। বিদুরের স্ত্রী কাঁদছে। এমন সময় তার মনে পড়ল, আমি তো আমার ঘরে এক ছড়া কদলি রেখেছিলাম আমার দেবতা সেবার জন্য। দেখি তো কদলিগুলি আছে কিনা। বিদুর একটি কদলি গাছ রোপণ করেছিল মা। যখন ওই কদলি গাছটা রোপণ করেছিল, মনে মনে গোবিন্দকে জানিয়েছিল, দয়াময় এই কদলি গাছে যদি কদলি হয়, কদলির প্রথম ছড়াটা যেন আমি তোমার সেবায় লাগাতে পারি। ভক্তির মনোবাসনা পূর্ণ করবার জন্য ভগবান ছুটে এলেন ভক্তির ঘরে। বিদুরের স্ত্রী ছুটতে ছুটতে ঠাকুর ঘরে গিয়ে দেখলে সেই কদলিগুলি এখনো আছে। কদলিগুলি নিয়ে ছুটতে ছুটতে আসছে, প্রভু এই দেখো প্রভু তোমার সেবা দ্রব্য পেয়েছি। গোবিন্দ আমার বলছে, হ্যাঁ তুমি বিলম্ব করো না, দাও দাও আমার সেবা দাও, আমায় যে বড্ড ক্ষুধা পেয়েছে। বিদুরের স্ত্রী বলছে, প্রভু তুমি নিজ গুণে কৃপা করে আমার ঘরে এসেছো, আজ আমি তোমাকে নিজ হস্তে সেবা করিয়ে দেব। বিদুরের স্ত্রী গোবিন্দকে আপন কোলে বসিয়ে নিয়ে কদলিগুলি ছাড়িয়ে বাবা কদলিগুলি ফেলে দিচ্ছে, আর কদলির খোসাগুলি আমার গোবিন্দের বদনে তুলে ধরছে। গোবিন্দ তুমি সেবা করো। এমন অনুরাগ নইলে, এমন প্রেম নইলে কি আমার গোবিন্দকে পাওয়া যায় গো? কদলির খোসাগুলি যেমন গোবিন্দের বদনে তুলে দিচ্ছে, গোবিন্দ মা পরম আনন্দে তৃপ্তি সহকারে সেই ভক্তের প্রেম ভক্তি মিশ্রিত করা কদলির খোসা মনের আনন্দে সেবা করছে।
আর বিদুরের স্ত্রী বলছে প্রভু গো আমি তো কাঙাল, আমি তো ভিখারি, আমি তো দিন দরিদ্র, আমি তোমার সেবা দ্রব্য কোথায় পাবো বলো। প্রভু গো আজ তুমি আমাকে যা দিয়েছ আমি তোমাকে তাই দিয়েছি, ও হে খাও হে আমার। আমার কাঙালে একেবারে খাও হে আমার। আমার কাঙালের তুমি জাতি প্রভু তুমি আমাকে যা দিয়েছো আমি তোমায় তাই দিলাম। বলো আমি রাজভোগ কোথায় পাবো? পরম আনন্দে গোবিন্দ আমার সেবা করছে। এমন সময় বিদুর ছিল না ঘরে, বিদুর ফিরছে ঘরে, দেখলো তার স্ত্রী কদলীগুলি ফেলে দিয়ে কদলীর খোসাগুলি তুলে দিচ্ছে গোবিন্দের বদনে। বিদুর বলতে যাবে তুমি কি করছো? কদলীগুলি ফেলে দিয়ে কদলীর খোসাগুলি গোবিন্দের বদনে দিচ্ছ। এমন কথা বলতে যাবে, গোবিন্দ ইশারা করলে বিদু তুমি বাধা দিও না। এমন ভাবে অনুরাগে দিয়ে প্রেম দিয়ে যে আমাকে কেউ সেবা দেয় না, এটি বড় অনুরাগের সেবা। ভক্ত যদি এমন ভাবে আমাকে সেবা দিয়ে আমি পরম আনন্দে সেবা করি গো, তুমি আমাকে বাধা দিও না। তো ভগবানকে যদি দুটি নয়নে জলে তাকে ডাকা যায়, কাঁদা যায়, ভগবান তার কাছে ছুটে আসে। তা চন্দ্রাবলীও যখন কাঁদেছে, চন্দ্রাবলী নয়নের জল সইতে না পেরে গোবিন্দমা চন্দ্রাবলীর কুঞ্জে গেল। চন্দ্রাবলী মনের মতো করে গোবিন্দকে সেবা দিল, সারা নিশি গোবিন্দ সেবা দিল। কেমন সেবা? বিপরীত সেবা। সর্বাঙ্গে কঙ্কনে দাগ দিয়ে, নখের আঘাত দিয়ে গোবিন্দের অঙ্গখানি ক্ষত বিক্ষত করে দিল। সারা নিশি গোবিন্দকে সেবা দিয়ে ক্ষণ নিশি থাকতে ভোরবেলা চন্দ্রাবলী ঘুমিয়ে পড়ল।
চন্দ্রাবলী যখন ঘুমিয়ে পড়েছে, গোবিন্দমা ধীরে ধীরে চন্দ্রাবলী কুঞ্জ থেকে উঠে আজ রায়কুঞ্জের দিকে চলেছে। রায়কুঞ্জের দিকে চলেছে। এদিকে রাধারানী সারানিশি আশা কত পানে চেয়ে বসেছিল গোবিন্দ কখন কুঞ্জে আসবে। এক প্রহর চলে যায়, দুপহর চলে যায়, তিন প্রহর চলে যায়, গোবিন্দ কুঞ্জে এলো না। শুকনো পাতার উপরে যখন শিশির বিন্দু টপ টপ করে পড়ছে, ভাবলেন বুঝি আমার বধূ আসছে। ললিতা, ওই দাগে বুঝি বধূ আসছে, দেখ দেখ। কিন্তু কোথায়? গোবিন্দ তো কুঞ্জে এলো না। দেখতে দেখতে নিশি প্রভাত হয়ে গেল। রাধারানী বলছে, সখীরি, বড় বাসনা নিয়ে কুঞ্জ সাজালাম গোবিন্দকে সেবা দেব বলে, দীপ প্রজ্বলিত করলাম, কর্পূর তাম্বুল সাজালাম, কিন্তু বধূ আমার কুঞ্জে এলো না। বধূর লাগি আমি সকল কিছু সাজালাম, কিন্তু বধূ আমার কুঞ্জে এলো না। আজ রাধারানী দুঃখ করে বলছে, ললিতা, বধূর লাগিয়া আমি সে যোগে বিছাইল, আমি গাথিল ফুলের মালা, তাম্বুল সাজিল আমি দীপ জ্বালিল, মন্দির হইল পাছে সব গাইবে তাহে নামিল লোকা, শাশুড়ি ননদি বঞ্চনা করি আমি আইল গগন বনে, বড় ছাদ মনে মিলিব আসনে, মিলিব বধূ হাসনে, পথ পানে চাই কত না রহিব, কত প্রভোগিব মনে, দশটি দামনি আসিবে কনি, দ্বিজ চণ্ডী দাসে বনে, দ্বিজ চণ্ডী দাসে বনে, দ্বিজ চণ্ডী দাসে বনে, আমার আশা পুরা আমার আশা পুরা
না মিলন তাহে না মিলন। রাধারানী যখন কাঁদছে এমন সময় চতুরে শিরোমণি গোবিন্দ মা ঢুলু ঢুলু নয়নে হেলতে দুলতে রায়কুঞ্জে গমন করিলেন। রায়কুঞ্জে যখন গমন করেছে রাধারানী গোবিন্দ বদন দর্শন করে চিনতে পারল না। কেন না, চন্দ্রাবলী এমনভাবে গোবিন্দকে সাজিয়ে দিয়েছে, শ্যামঙ্গ আজ সাদা হয়ে গেছে, চন্দ্রাবলী চন্দন দিয়ে লেপন করে দিয়েছে। শুধু তাই নয়, আজ গোবিন্দ চন্দ্রাবলী কুঞ্জ থেকে নীল শাড়ি পরিধান করে রায়কুঞ্জে এলো। তাই তো রাধারানী চিনতে পারলো না। ললিতাকে বলছে, ললিতা এই প্রভাতকালে কেন দাদা বলরাম এলো আমার কুঞ্জে, দাদাকে একটি আসন দিয়ে বসতে। ললিতা সখী দূর থেকে চিনতে পেরেছ গোবিন্দ কুঞ্জে এসেছে, দাদা বলরাম নয়। কিন্তু ললিতা সখী বুঝতে দিল না। ললিতা একটি আসন নিয়ে বসতে দিয়েছে। এমন সময় রাধারানী বড় করে ঘোমটা দিয়ে গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়ালো। গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়িয়ে দাদা বলরাম এখানে জানে, দাদা বলরাম এসেছে, গোবিন্দ যে কুঞ্জে এসেছে সেটা রাধারানী বুঝতে পারেনি। দাদা বলরাম এসেছে জেনে বড় করে ঘোমটা দিয়ে রাধারানী গোবিন্দের সম্মুখে গিয়ে দাঁড়ালো। দাদা এই প্রভাতকালে আপনি আমার কুঞ্জে, রোহিণী মা ভালো আছেন তো, ঘরে সকলে ভালো আছেন তো? গোবিন্দ ভাবছে রাধারানীকে আমাকে চিনতে পারে নাই। রাধে, রোহিণী মা উনি আমার মা নন, উনি আমার জ্যাঠাই মা। আমি দাদা বলরাম অনুজ, আমি দাদা বলরাম নয়, আমি অনুজ কৃষ্ণ গোবিন্দ। রাধারানী ঘোমটা খুলে দিল। বধূ তুমি এসেছো আমার কুঞ্জে, তুমি আমাকে কথা দিলে গত নিশীতে তুমি আমার কুঞ্জে আসবে, তুমি এলে না। তা প্রভাতকালে তুমি আমার কুঞ্জে, শুনেছি প্রভাতকালে কেউ যদি হরি ভক্তের বদন দর্শন করে, কৃষ্ণ ভক্তের বদন দর্শন করে, তার দিন নাকি এতে শুভ হয়। এ কথা সত্য বাবা? বলে মেঘাচ্ছন্ন দিন কভু নহে দুর্দিন, যেদিন হয় কৃষ্ণ কথা বিহীন সেই দিন হয় ভক্তের দুর্দিন। মেঘ বৃষ্টির দিন কি আমরা দুর্দিন মনে করি মা, তাই না? আর যদি 3 দিন বৃষ্টি নেমে থাকে আমরা কি বলবো, দূর কি বৃষ্টি, কি দুর্যোগ গেল, ঘর থেকে বাহির হতে পারছি না, কেউ কোনো কাজে যেতে পারছি না, আমরা সেই দিনটাকে দুর্দিন মনে করি। আর যারা ভক্ত তাদের কাছে দুর্দিন কোন দিন জানো? যেদিন কৃষ্ণ কথা শ্রবণ হয় না, হরি কথা শ্রবণ হয় না, হরি ভক্তের বদন দর্শন হয় না, সেই দিন হয় ভক্তের কাছে দুর্দিন। তা রাধারানী বলছে, বধূ প্রভাতে কালে তোমার বদন দর্শন করলাম, কৃষ্ণ বদন দর্শন করে আমার দিন বড় ভালো যাবে। তা তোমার এমন অবস্থা কি করে হয়েছে? রাধারানীর কথা শুনে গোবিন্দ বলে, কেন কি হয়েছে? বলে তোমার নীল মেঘের মতো বর্ণখানি পুড়ে ঝামর মানে কালি কি করে হলো? যে বদন দর্শন করলে প্রাণ জুড়িয়ে যায়, সকল স্বর্গমত্ত পাতাল সকলে এই বদন দর্শন করে ঘর ছেড়ে পথে কাঙাল হয়েছে। আজ তোমার বদনের এই অবস্থা কি করে হয়েছে? বদন কেন শুকিয়ে গেছে? যোজনা বাবা কৃষ্ণ ভজে সে বড় চতুর, কিন্তু যাকে ভজনা করা যায় সে কতটা চতুর। চতুরে গোবিন্দ মা বলছে, শোনো রাধে, আমার বদনখানি কেন কালি হয়েছে জানো? বলে গত নিশীতে আমার মদন জ্বর হয়েছিল, মদন জ্বরে তনু তা তোলো জাগরণে নিশি গেল। বলছে গত নিশীতে আমার মদন জ্বর হয়েছিল, তা সারা নিশি আমি ঘুমাতে পারি নাই, সারা নিশি আমার জেগে কেটেছে। কেউ যদি আমার রাত্রিতে না ঘুমায়, আমরাও দেখবে যদি রাত্রিতে না ঘুমায়, রাত্রিতে জেগে থাকি, চোখের নিচে গুলো কালি পড়ে যায়, মুখখানা শুকাইয়ে যায় না? তা গোবিন্দ বলছে সারা নিশি আমি ঘুমাতে পারি নাই তো, তাই আমার বদনখানি শুকাইয়ে গেছে। ললিতা সখী বলছে, ও বধূ বাবা বাবা তোমারও বুঝি হয়? বলে যার নাম কিনা দরপাহাড়ি মদন মোহন, যার নাম শুনে মদন ভয় পেয়ে দূরে চলে যায়, তারও বুঝি মদন জ্বর হয়? বাবা বাবা মেনে নিলাম। আচ্ছা বধূ বলো তো বধূ, তোমার এই বক্ষের মাঝারে কিসের আচরে কোন রমণীর কুঞ্জে গিয়েছিলে? ওই বক্ষের মাঝারে নখের আচরকে দিয়েছে। গোবিন্দ চেয়ে দেখলেন, তাই আমি তো ভোরবেলায় উঠে চলে এসেছি চন্দ্রাবলী কুঞ্জ থেকে, আমি তো লক্ষ্য করি নাই। রাধে, এটা না নখের আচর নয়, তাহলে? বলছে এটা হচ্ছে কাঁটার আচর। আমি নয় কাঁটা বনের মধ্যে পড়ে গিয়েছিলাম, তোমার কুঞ্জে আসতে গিয়ে ওই পথ ভুল করে কাঁটার মধ্যে প্রবেশ করেছিলাম, তাই কাঁটার মধ্যে পড়ে গিয়ে আমার বক্ষের মাঝারে কাঁটার আচর লেগেছে। ললিতা বলছে, ও বধূ ওই কাঁটার আচর তোমার হাতে লাগে নাই, চরণে লাগে নাই, অঙ্গে কোথাও লাগে না, ওই যত আচর তোমার বক্ষের মাঝারে লেগেছে।
আচ্ছা বলো তো বধূ, তুমি কাটার মধ্যে পড়েছিলে না কাটা তোমার বক্ষের উপরে পড়েছিল? হরি বল, হরি বল। গোবিন্দ বলছে না গো, আমি কাটার মধ্যে পড়ে গিয়েছিলাম। বাবা, বেশ বেশ। আচ্ছা বধূ, আজ তুমি কেন সিন্দুরি বিন্দু নিয়েছো? তুমি যে ললাটে সর্বক্ষণ তিলক পরিধান করো, চন্দন কাহি অলকা পরি, আজ কেন সিন্দুরের বিন্দু নিয়েছো? গোবিন্দ বলছে এটা বলছো, এটা হচ্ছে হরগরি প্রসাদী সিঁদুর। বাবা বাবা, বেশ ভালো লাগছে। আচ্ছা বধূ, আজ তুমি নীল বসন কেন করেছো? গোবিন্দ চেয়ে দেখলো সর্বনাশ, ভোরবেলায় এসেছি চন্দ্রাবলীর বসন করে, আমি তো লক্ষ্য করি নাই, এখন আমি কি করি? গোবিন্দ চিন্তায় পড়ে গেল। গোবিন্দ বলছে শোনো, এটা না আমার দাদার বসন। বলছে আচ্ছা তোমার দাদার বসন তোমার কাছে কি করে এলো? বলছে গত নিশীতে দাদার কাছে শুয়েছিলাম, ওই নিশীতে বসন পাল্টা পাল্টি হয়ে গেছে। সখীগণ বলছে শোনো, যেটা বলছো তোমার দাদার বসন, ওটা দাদার শাড়ি নয়, দিদির শাড়ি। গোবিন্দ বলছে মনে মনে বলছে শাড়ি এখন আমি কিসে শাড়ি? সকল কিছু তো সেরে এলাম, এই শাড়ি এখন কি দিয়ে শাড়ি? রাধারানী বলছে ললিতা তোরা ছেড়ে দি বধূ, আমরা মেনে নিলাম এটা তোমার দাদার বসন। আচ্ছা বলো তো বধূ, তোমার ওই অধর দুটি ক্ষত বিক্ষত কে করেছে? গোবিন্দ আরই কোনো উত্তর দিতে পারল না। এমন সময় চন্দ্রাবলীর সখী পদ্মা মনে মনে ভাবলে যে গোবিন্দ নিশ্চয়ই রাধারানী কুঞ্জে গেছে, তা নিশ্চিতে কথা দিয়ে যাই নাই, প্রভাতে কালে গেছে, নিশ্চয়ই রাধারানী মান করেছে। আচ্ছা প্রিয় মানুষটি, ভালোবাসার মানুষ যদি কথা দিয়ে না আসে, আচ্ছা অভিমান হবে না? ও মায়েরা, ভালোবাসার মানুষ কথা দিয়েছে যে আমি নিশ্চিতে তোমার কাছে যাব, যদি নিশ্চিতে না আসে, পরের দিন সকালে আসে, রাগ হবে না? অবশ্যই। হরি বল, হরি বল। তা ভাবছি রাধারানী নিশ্চয়ই রাগ করেছে, মান করেছে, আমি মানের গুঁড়ায় একটু ছাই দিয়ে আসি। আচ্ছা মানের গুঁড়ায় ছাই দিলে কি হয় গো মায়েরা? তোমরা দাও? মানের গুঁড়ায় ছাই দিলে কি হয়? মান বেশ মোটা সোটা হয়, তাই না? বেড়ে ফুলে মোটা সোটা হয়, মান বেড়ে ফুলে মোটা সোটা হয়। ও মায়েরা, রাধে রাধে, আর একটুখানি বসো, আর একটুখানি, অধৈর্য হয়ে গেছে, আর একটুখানি বসো। ভক্ত এত চঞ্চল হলে আমিও চঞ্চল হয়ে যাব। হরি বল, হরি বল। হে গোবিন্দ, তুমি গত নিশীতে চন্দ্রাবলী কুঞ্জে ছিল, কত কেঁদে কেঁদে বললে এতদিন হচ্ছিলাম আমি চন্দ্রাবলীর দাস, রাধারানী দাস, আজ হতে হলো আমি চন্দ্রাবলীর দাস। রাধারানী বলছে বধূ, তুমি গেলে চন্দ্রাবলীর কুঞ্জে, আমাকে মিথ্যা কথা বললে। যাও বধূ, আজ থেকে তোমার বদন আমি দর্শন করব না। রাধারানী আমার মান মঞ্চে বদনটি ফিরাইয়ে বসলেন। গোবিন্দ চরণ ধরে কত কাঁদলো, কত সাধলো, রাই রাখো, রাই রাখো বলে, কিছুতেই রাধারানীর মান ভাঙল না। চরণ ধরে কেঁদে কেঁদে সেদে সেদে গোবিন্দ আমার কুঞ্জ থেকে চলে গেল। এদিকে ডালে বসে শুকার শাড়ি, সুখ হচ্ছে রাধারানীর পোষা পাখি, আর শাড়ি হচ্ছে, সুখ হচ্ছে গোবিন্দের পোষা পাখি, শাড়ি হচ্ছে রাধারানীর পোষা পাখি। দুজনা নিতুই নিতুই রাধা গোবিন্দের গুণকীর্তন করে। আজও গুণকীর্তন করছিল, করতে করতে হঠাৎ চেয়ে দেখলো গোবিন্দ চরণ ধরে কেঁদে কেঁদে চলে গেল। রাধারানী মান কিছুতেই ভাঙল না, রাধারানী মান কিছুতেই ভাঙল না। সুখ শাড়িকে ডেকে বলছে, আরে ও শাড়ি, এই বুঝি তোমার সেই রাধা? তুমি বলো রাধা কিনা? তোমার রাধারানী কমলিনী, তোমার রাধারানী দয়াময়ী, তোমার রাধারানী নাকি কৃপাময়ী। আচ্ছা গোবিন্দ চরণ ধরে কাঁদলো, একবার কৃপা করলো না, ক্ষমা করলো না? ডালে বসে শাড়ি আর সুখ বলছে, শাড়ির প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন, কহিছে বচন, শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন, কহিছে বচন,
কহিছে বচন শাড়ির প্রতি সুখ তখন কহিছে বচন কহিছে বচন কহিছে বচন শাড়ি প্রতি সুখ তখন কহিছে বচন কহিছে বচন কহিছে বচন এই রাধার গুণ তুমি করিছ বর্ণন এই রাধার গুণ করিছ বর্ণন ওগো এই রাধার গুণ কহিছে বর্ণন কহিছে বর্ণন জগৎজি বন কৃষ্ণ চরণ ধরে চরণ ধরে চরণ ধরে জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরিয়া চরণ ধরিয়া চরণ ধরিয়া ফিরে আনা চাহলে রায় ইগুলি সহিরা ওগো ফিরিয়া না চাগলি রাই কি কলো ঠিয়া কিগুলি সহিরা ওগো কি কলো ঠিয়া জগৎজি বন কৃষ্ণ চরণ ধরে চরণ ধরে চরণ ধরে জগৎ জীবন কৃষ্ণ চরণ ধরিয়া চরণ ধরিয়া চরণ ধরিয়া সুখে মুখে শুনি তখন ওই ছন বচন আপনার চরণ পত্তে করেনি করে নিরীক্ষা চরণেতে কৃষ্ণ কর পদ্ম না দেখে যায় পদে পদ্ম না দেখিয়া হনত বলিয়া ধনিয়া মা উঠিল কালিয়া উঠিল কাঁদিয়া ললিতা তোরা সকলে কুঞ্জি আছিস আমার বধূ কোথায় আমার বধূকে এনে দে ললিতা বললে রাধে তুই যখন মান করেছিলি বহুবার বলেছিলাম নারী জাতির তো মান ভালো নয় একবার ক্ষমা দে রায় ক্ষমা দে তুই আমাদের কথা শুনিস নাই তোর বধূ তোকে বৃন্দাবন ছেড়ে চলে গেছে এখন তাকে কোথায় পাবো আমাদের কথাকে উপেক্ষা করে তো অভিমান করিলি এখন কাঁদলে কোথায় পাবো তাকে আরে চন্দ্রাবলী কুঞ্জে না হয় গোবিন্দ গিয়েছিল তাতে কি হয়েছিল বলে চন্দ্রাবলী কুঞ্জে না হয় গিয়েছিল শ্যাম সেই দুঃখেই তুই করিলি বিপরীত মান রাধা রানী বলছে সখীরে চন্দ্রাবলী কুঞ্জ আমার বধূ গেছে বলে অভিমান করি নাই আমার অভিমানটা কোথায় জানিস যে গোবিন্দের অঙ্গে চন্দন লেপন করতে দাসীর করে কাঁপি সেই গোবিন্দ অঙ্গে চন্দ্রাবলী এমনভাবে ক্ষত বিক্ষত করেছে আমি যে সইতে পারি না চন্দ্রাবলীর কুঞ্জে যেতে মানা নাহি করে শ্যাম অঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরি শ্যামঙ্গে কঙ্কনের দাগ সেই দুঃখে মরি চন্দ্রাবলীর যদি গোবিন্দ সেবা দেবার বাসনা ছিল আমার কাছে কেন এলো না আমি তাকে হাতে ধরে গোবিন্দ সেবা শিখিয়ে দিতাম দেখেছো মা
রাধারানী ভালোবাসাটা কেমন? বলছে আমার বধূ চন্দ্রাবলী কুঞ্জে গেছে বলে অভিমান করি নাই, আমার সেখানে রাগ নয়। আমার রাগটা কোথায় জানিস? আমার বধূর অঙ্গে এমন ভাবে কষ্ট দিয়েছে, আঘাত করেছে। কি গো, ইহ জগতে কারোর স্বামী যদি অন্য রমণীর ঘরে যায় মেনে নিতে পারবে? ও মায়েরা, তোমাদের স্বামী যদি অন্য রমণীর ঘরে যায় মেনে নেবে? যদি শুনতে পাও যে তোমাকে ছেড়ে অন্য রমণীর ঘরে গেছে, কি বলবে? আশু গাছে ঘাটের মোড়া, আজকে রান্না করব না, রইল তার সংসার, আমি চললাম বাপের বাড়ি। আর রাধারানী ভালোবাসাটা কেমন বলছে? চন্দ্রাবলী কুঞ্জে গেছে বলে আমার অভিমান নয়, আমার অভিমানটা হচ্ছে আমার বধূর অঙ্গে কেমন ভাবে আঘাত করেছে। দেখ, ললিতা বলছে রাধে, কঙ্কনে দাগে যদি কৃষ্ণ সুখ পাই, তুই কেন দুঃখ পাবি? রাধারানী বলছে আমি বুঝতে পারি না। আধল প্রেম পহিলে নাহি হেরয়ে সবহ বল্লভ গান। বলছে প্রেম যে অন্ধ, প্রেম যে দৃষ্টিহীন, প্রেম যে চক্ষুহীন, প্রেমের যে নয়নে নাই, সেটা আগে আমার জানা ছিল না। কি গো, প্রেমের নয়ন আছে? প্রেমের দৃষ্টিশক্তি আছে? তা রাধারানী বলছে প্রেম যে চক্ষুহীন, প্রেম যে দৃষ্টিহীন, প্রেম যে অন্ধ, আগে আমার জানা ছিল না। আমি যদি জানতাম এমন হরিহারা মান করতাম না। জানিস আমি কেন মান করলাম? আদর পাবো বলে, ভালোবাসা পাবো বলে আমি মান করলাম, কিন্তু আদর তো পেলাম না, ভালোবাসা পেলাম না। আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল, আমার বধূ আমাকে ছেড়ে চলে গেল। ললিতা বলছে রাধে, তোর বধূ তোকে ছেড়ে চলে গেছে, আমরাও তোকে ছেড়ে চলে যাব, তোর কাছে আমরাও থাকবো না। শোন, গোবিন্দকে যেজন তাড়িয়ে দেয়, যেজন কৃষ্ণধরকে তাড়িয়ে দেয়, তার কাছে আমরাও থাকবো না। রাধারানী বলছে সখীরে, আমার বধূ তো আমাকে ছেড়ে চলে গেছে, তোরাও যদি আমাকে ছেড়ে চলে যাস, আমি কাকে নিয়ে থাকবো? ললিতা বলছে কেন, তোর মান থাকবে আর তুই থাকবি? কি বাবা, যতক্ষণ এই কুঞ্জে কৃষ্ণ আছে ততক্ষণ আমাদের মান অভিমান আছে, তাই না? এই কুঞ্জ ছেড়ে যখন কৃষ্ণধন চলে যাবে, ততক্ষণ মান অভিমান, তখন সকল কিছু চলে যাবে। তা বৃন্দাদুতি এসে বলছে রাধে তুই কাঁদিস না, আমি তোর বধূকে এনে দেবো, তুই চুপটি করে বসে থাক, আমি তোর বধূকে এনে দেবো। আচ্ছা মান করে কাঁদবি কেন? কাঁদলে মানে গরব থাকে। বৃন্দাদুতি এবার কৃষ্ণকে আনতে চলেছে রাধারানীকে সান্ত্বনা দিয়ে। কেমন ভাবে? যেতে কুঞ্জর গতি মন্থর, যেতে কুঞ্জর গতি মন্থর, চলত সবর নাহারে, চলত সবর নারী, বংশী বট যা বট টট, বংশী বট যা বট টট, বনহি বনহি হেরে, বনহি বনহি হেরে, আরে মদন কুণ্ড শ্যাম কুণ্ড, মদন কুণ্ড শ্যাম কুণ্ড, রাধা কুণ্ড তীরে, রাধা কুণ্ড তীরে, দ্বাদশ মন হেরত সগর, দ্বাদশ মন হেরত সগর, শৈল কিনারে, শৈল কিনারে, আরে যাহা ধেন সব করত হীরা, যাহাদের সব করত হীরা, তাহি চলত জোরে, তাহি চলত জোরে, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, শ্রীরাম সুদাম দাম্ব সুদাম, দেখত বলবীরে, দেখত বলবীরে, আজি যমুনার কুলে নি পহি বলে, যমুনার কুলে নি পহি বলে, লুটাবত বন আহারি, লুটাবত বন আহারি, আজি চন্দ্রশেখর ধুলি ধূসর, চন্দ্রশেখর ধুলি ধূসর, যাবক প্যারি প্যারি, যাবক প্যারি প্যারি। বৃন্দাদুতি গোবিন্দকে খুঁজতে খুঁজতে কোথাও পেল না, বা যমুনার কুলে গিয়ে দেখলেন গোবিন্দ লুটিয়ে লুটিয়ে কাঁদেছে। গোবিন্দকে দেখে বৃন্দাদুতি মনে মনে ভাবলেন গোবিন্দকে ডেকে কথা বলে রাধারানী মান থাকবে না, এখন কি উপায়? রুনুঝুনু শব্দে নুপুর বাজাতে বাজাতে চলেছে। গোবিন্দ মাধুতিকে দর্শন করে সহচরী, আরে ও সহচরী। গোবিন্দ যেমন ডেকেছে, বৃন্দাদুতি বলছে কে হে? আমাকে পিছু থেকে ডাকলে কে? বলে আমি তোমাদের রাধারানী দাস গো। কি বলবে তা শীঘ্র করে বলো, আমার সময় নাই। অদুতি তোমাদের রাধারানী মান কি ভেঙেছে? বলছে কি বলছো কিসা? মান আরো দ্বিগুণ বেড়ে গেছে। মান ভাঙবে কি? মান দ্বিগুণ বেড়ে গেছে। রাধারানী বলেছো কালো রূপ কখনো নয়নে হেরবে না। অদুতি একবার আমাকে রায় প্রাপ্তি করে দাও না। ও শ্যাম শোনো, আমি তোমাকে রায় প্রাপ্তি করিয়ে দিতে পারবো না। অদুতি তুমি কেন এসেছো? এই বনমাঝারে বলে আমার ফুল নিতে এসেছে। ফুল পেয়েছো? বলে ফুল একটি পেয়েছি, ওই ফুলে পূজা হবে না। কেন? বলে ফুলের আবার তিনটি দোষ। একে মাটিতে পড়া, ওই যে গোবিন্দ ধুলাই লুটিয়ে কাঁদেছিল, বলে তাতে আবার সিঁদুর চন্দন লেগে আছে। ওই যে গত নিশীতে চন্দ্রাবলী সিন্দুরের বিন্দু দিয়েছিল, বলে আবার বাসি হয়েছে।
মানে গত নিশীতে চন্দ্র বলে পূজা দিয়েছে, দেখতে নিশি চলে গেছে বলে বাসি হয়েছে, ওই ফুলে পূজা হবে না। গোবিন্দ বলে দুটি একবার রায় প্রাপ্তি করে দাও। কি বলছো শ্যাম? তুমি ভাবেছ কি হে, বলো বলো বাকাশে, আমি তোমার নিতে এসেছি, তোমার নিতে এসেছে। ভাবেছ কি হে ও বাতাস, ভাবেছ কি হে ও বাতাস, নিতে এসেছি তোমায়, নিতে এসেছে। শোনো কেন এসেছি, আমাদের রাজা করবে মানে দেবতার পূজা, আমাদের রাজা করবে মানে দেবতার পূজা, পূজা পূজার তরে আমরা পূজার তরে, ওগো পূজার তরে আমরা পূজার তরে, কৃষ্ণ কোলে তোলতে এসেছে। তুমি ভাবছ কি হে ও বাতাসা, নিতে এসেছে তোমায়, নিতে এসেছে। ওগো ভাবেছ কি হে ও বাতাস, ভাবেছ কি হে ও বাতাস, নিতে এসেছি তোমায়, নিতে এসেছি। দুটি একবার রায় প্রাপ্তি করে দাও। শ্যাম একবার চেষ্টা করে দেখতে পারি তুমি যদি নারী সাজতে পারো। বেশ তাই সাজবো। ধরা চোরাবাসী দিয়ে দিলে বৃন্দা দুটির হাতে। এবার গোবিন্দমা মালা লয়ে দাঁড়ে দাঁড়ে মালা বিক্রয় করতে করতে চলেছে বৃন্দাবনে পথ ধরে ধরে। আজ মালা লয়ে চলেছে কেমন ভাবে, তোরা কেউ মালা নিবি গো অগব্রজবাসিনী, মালা নেবে মালা নেবে মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, আমার টাটকা ফুলের মালা তোমরা নেবে ব্রজবালা, টাটকা ফুলের মালা তোমরা নেবে ব্রজবালা, এক গাছি নয় দু গাছি নয় হালা এনেছে, মালা এক গাছি নয় দু গাছি নয় গালা এনেছি, এক গাছি নয় দু গাছি নয় গালা এনেছি। তোমরা কে মালা নেবে মালা নেবে মালা নেবে গো ওগো ব্রজবাসিনী, মালা নেবে মালা নেবে মালা নেবে গো ওগো ব্রজবাসিনী। আজ মালা বিক্রয় করতে করতে চলেছে ব্রজবাসিনী। আরে তোমরা কি কেউ মালা নেবে গো? আমার মালার অনেক গুণ আছে, আমার মালার অনেক গুণ আছে। কি কি গুণ? আমার মালা যদি কেউ গলায় পড়ে, যদি স্বামী স্ত্রীতে মিল না থাকে তাদের মিল হবে। আমার মালা যদি কেউ গলায় পড়ে শাশুড়িতে বৌমাতে মিল না থাকলে তাদের মিল হবে। আমার মালা যদি কেউ গলায় পড়ে সংসারে শান্তি না থাকলে তাদের শান্তি ফিরে আসবে। আমার মালা যদি কেউ গলায় পড়ে কারোর স্বামী যদি ঘর থেকে বিদেশে চলে যায় তার স্বামী ঘরে ফিরে আসবে। শোনো আমার এই মালার কি কি গুণ আছে। আমার এই মালা যদি কেউ গলায় পড়ে আলা জ্বর, কালা জ্বর, ম্যালেরিয়া জ্বর, টাইফয়েড জ্বর, ডেঙ্গু জ্বর সব জ্বর ভালো হয়ে যাবে, জীবনে তারা জ্বরই আসবে না। বলছি হ্যাঁ বলো। বলছি করোনা জ্বর ভালো হবে? হ্যাঁ অবশ্যই হবে। আচ্ছা আরো শুনবে আমার মালার কি গুণ। আমার মালা যদি কেউ গলায় পড়ে হাড়ে হাড়ে বাদ, গিটি গিটি বাদ, মোটে মোটে বাদ, আম্মা জামবাদ, কাঁঠাল বাদ, পেয়ারা বাদ, লেবু বাদ, আর কিছু নেই? বাদ জীবনে হবে না, বাদ ভালো হয়ে যাবে। দেখো বাদ হয়েছে বলে পা ছড়িয়ে বসেছে, বয়স তো হয়েছে।
হরি বল হরি বল। বাবা এই তো তামার মালা যদি কেউ গলায় পড়ে তারা জীবনে বাদ হবে না। হরি বল হরি বল। আরো শুনবি আমার মালার কি গুণ? আমার মালা গলায় দেবে যে স্বামী সোহাগী হবে সে। আমার মালা ও গোয়া আমার মালা, আমার মালা গলায় দেবে যে ও গো স্বামী সোহাগী হবে সে। আজি পড়লে মালা যাবে জ্বালা কাহে মালিনী, পড়লে মালা যাবে জ্বালা কাহে মালিনী। মালা নেবে মালা নেবে মালা নেবে মালা নেবে গো ও গো ব্রজবাসিনী। আমার এই মালার অনেক গুণ আছে। মালা বিক্রয় করতে করতে গোবিন্দ আমার চলেছে রাধানির কাছে গিয়ে দাঁড়ে গিয়ে যখন দাঁড়ানে ললিতা বলছে রাধে ওইটা দাঁড়ে একটি মালিনী এসেছে, তা তোর বধূ কোথায় আছে বলে দিলেও দিতে পারে। মালিনীকে ডাকছে, ও মালিনী আমাদের রাধারানী তোমার মালা কিনবে এসো। এবার যখন গোবিন্দ মাহার মালিনীর বেশে রায়কুঞ্জে গমন করেছে, রাধারানী বলছে, ও মালিনী তুমি অল্প বয়সে এমন ভাবে পথে পথে মালা বিক্রয় করে বেড়াচ্ছ, তোমার কি মালাকার নাই? গোবিন্দ বলছে, হ্যাঁ গো আমার সবাই ছিল, আমার কপাল দোষে আমি সকলকে হারিয়েছি। বলছে শোনো আমি একজনাকে ভালোবেসেছিলাম, আমি একজনাকে ভালোবেসেছিলাম, সে আমাকে কথা দিল নিশীতে আমার কুঞ্জি আসবে, আমার কুঞ্জি এলো না। সকালবেলায় আমার কুঞ্জি এসে দাঁড়ালো, আমি তার বদন দর্শন করে তাকে তাড়িয়ে দিলাম, সেই যে গেল আর ফিরে এলো না। রাধারানী হচ্ছে মালিনীর দশা আমার দশা একই। ও মালিনী তোমার দশা আর আমার দশা একই, তোমাকে ছেড়ে তোমার মালাকার চলে গেছে আর আমাকে ছেড়ে আমার বধূ চলে গেছে, এসো না আমরা দুজনে একটু সই পাতাই। গোবিন্দ বলছে শোনো একে আমার কপাল মন্দ। এখনকার দিনে তো সই তো অনেক প্রকার হয়, সই অনেক প্রকার আছে না, টিপ সই আছে, কাগজে কলমের সই আছে, জলাশয় আছে। যেমন আমার প্রতিমাকে নিয়ে এসে 5 দিন ধরে ধুমধাম করে পূজা করে 5 দিন পরে কি করি? জলাশয়। হ্যাঁ গোবিন্দ বলছে আমাকে পরে তাই করবে না তো? বলছে না গো আজ থেকে তুমি আমার প্রাণের সই হলে। বেশ বেশ। আচ্ছা রাধে শোনো, এখন যেমন আমি মেয়ে ছেলে আছে, সই হবার পরে যদি বেটা ছেলে হয়ে যায়, গোবিন্দ কথা শুনে রাধারানী বলছে কি বলছে ললিতা? ললিতা বলছে রাধে কখনো শুনেছিস মেয়ে কখনো ছেলে হয়? বেশ বেশ। আচ্ছা তুমি যদি কখনো ছেলে হয়েও যাও তবু তুমি আমার সই। এবার রাধারানী কি করলেন? একটি মালা লয়ে গোবিন্দের গলায় পরিয়ে দিল। এত বলি মালা পড়ালো গলে, এত বলি মালা পড়ালো গলে, আজি বদনে বদনে চুম্বন করে, বদনে বদন চুম্বন করে, আজি চুম্বন কইল, চুম্বন কইল, আমাদের রাধারানী চুম্বন কইল, আমাদের রাধারানী, আজি গোবিন্দের বদনে, আমাদের রাধারানী, আজি গোবিন্দের বদনে, আমাদের রাধারানী, গোবিন্দের বদনে চুম্বন কইল। যেমন কৃষ্ণ অঙ্গ নাসিকাতে প্রবেশ করেছে, রাধারানী চেয়ে দেখলেন সে বাঁকা নয়নে জোড়া ভুরু গোবিন্দ এসেছে। আজ রাধারানী গোবিন্দকে জড়িয়ে ধরে বললে বধূ তোমাকে কটু কথা বলেছি, চলো বধূ মানো ভাঙলো রায় বধূ নীল কহলে, আর না করিব মানে চণ্ডীদাসে বল, অবে আরে না করিব মানে চণ্ডীদাসে বল। এবার মিলন হলো, মিলন হলো, আজ মানন্দে মিলন হলো, আজ মানে অন্তে, আজ বদন ভরে হরি বল, মানে অন্তে, বদন ভরে হরি বল, মানে অন্তে মিলন হলো। জয় রাধে। আমরা সকলে দুটি বাহু উত্তোলন করে সকলে একটু ভজন কীর্তন আস্বাদন করব, সবাই মিলে আনন্দ করি একটু। কারা কারা নাচবে বলেছিল? কারা কারা নাচবে বলেছে? রাধে রাধে। কমিটির ছেলেমেয়ে যারা কমিটির ভাইদের সকলকে বলছি সবাই চলে এসো এবার। আনন্দ করবে সবাই। রাধে রাধে। সকলে মিলে হাত তুলে सब मिल कर बोलो एक साथ, प्यारे लाल की जय, नटवर लाल की जय। সকলে মিলে হাত তুলে রাধে। नटवर नागर नंदा भज रे मन गोविंदा, हे गोविंदा भज गोविंदा। হে হে গোবিন্দা ভজ গোবিন্দা। नटवर
নটবর